বাবার শেষকৃত্য করার জন্য একটা সময় বিক্রি করে দিতে হয়েছিল বাড়ির একমাত্র সিলিং ফ্যানটাকে। সেই চরম দারিদ্র্য আর হাহাকারকে পিছনে ফেলে আজ এই মহিলাই গড়ে তুলেছেন 157 কোটি টাকার এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক অতি সাধারণ মেয়ে সীমা বানসাল। নুন আনতে পান্তা পুরনো অভাবের সংসার থেকে উঠে এসে আজ তিনি ভারতের প্যাকেজিং ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নাম। একসময় যেখানে মাত্র 170 টাকার অভাবে আটকে গিয়েছিল বাবার শেষকৃত্যের কাজ, আজ সেই সীমায় হয়ে উঠেছেন ভারতের লাখো লাখো ব্যবসায়ীর অনুপ্রেরণা। চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের অন্যতম প্যাকেজিং কোম্পানি ডিসিজি প্যাক্সের কর্ণধার সীমা বানসালের জীবনের এই অজানা গল্পটাই। সীমা বানসালের ছোটবেলাটা ছিল সংগ্রামে ভরা। তাঁর তখন মাত্র 1.5 বছর বয়স। তখনই বাবাকে হারান তিনি। সংসারের সমস্ত দায় এসে পড়ে মায়ের কাঁধে। গান শিখিয়ে কষ্ট করে কোনো রকমে 4 সন্তানকে মানুষ করেন তিনি। অভাবের চাপে ইংরেজি মাধ্যম স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হতে হয় সীমাকে। হঠাৎ ভাষার পরিবর্তনে শুরুতে দিশেহারা হয়ে পড়লেও তিনি ভেঙে পড়েননি, বরং জেদের বসে মাত্র কয়েক মাসের মধ্যেই নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিয়ে ক্লাসে প্রথম হয়ে সবাইকে চমকে দেন। মায়ের লড়াই দেখে তিনি বুঝেছিলেন জীবনে বড় কিছু করতে গেলে পরিশ্রম করতেই হবে। তাই নিজের পড়াশোনার খরচ চালাতে এবং মাকে সাহায্য করতে 8ম শ্রেণী থেকেই শুরু করেন টিউশন পড়ানো। গ্র্যাজুয়েশন শেষ করার পর এয়ার হোস্টেস হওয়ার সুযোগ পেলেও ট্রেনিং এর জন্য প্রয়োজনীয় 3 লক্ষ টাকা জোগাড় করার ক্ষমতা ছিল না পরিবারের। মা যেখানে 300 টাকা জোগাড় করতে হিমশিম খেতেন, সেখানে 3 লক্ষ টাকা দেওয়ার কথা ভাবতেও পারেননি সীমা। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন জার্নি। ভালো কাজের আশায় ভাইয়ের সঙ্গে মুম্বাই পাড়ি দেন সীমা, কিন্তু সেখানে আত্মীয়দের বাড়িতেও আশ্রয় মেলেনি। শেষ পর্যন্ত একটি টিনের চালের ঘরে থেকে শুরু হয় তাদের নতুন জীবন। অনেক চেষ্টা পরিশ্রমের পর একটা আইটি কোম্পানিতে কাজ পান সীমা এবং তার নিজের যোগ্যতায় সুযোগ পান লন্ডনে যাওয়ার। সেখানেই তার বিয়ে হয় এবং পরে স্বামীর সঙ্গে আমেরিকায় ব্যবসা শুরু করেন। সেই সময় জীবনটা যেন স্বপ্নের মতোই চলছিল। ভালো অফিস, গ্রিন কার্ড, সবকিছুই ছিল, কিন্তু ভাগ্যের ফেরে হঠাৎ ব্যবসায় বড় ক্ষতি হয় এবং সবকিছু হারিয়ে একদম খালি হাতে ফের ভারতে ফিরে আসতে হয় সীমাকে। ভারতে ফিরে এসে আবারও শূন্য থেকে শুরু করতে হয় তাকে। তখন তার কাছে না ছিল কোনো চাকরি, না ছিল কোনো বড় পুঁজি। সেই সময় তার মনে পড়ে লন্ডনে থাকার সময় প্রতি মাসে বাড়িতে আসা একটা প্যাকেজিং ক্যাটালগের কথা। কোনো পুঁজি বা সাহায্য ছাড়াই বাড়ির একটি ছোট টেবিল থেকে শুরু করেন নিজের স্বপ্নের কোম্পানি ডিসিজি প্যাক্স। সেই দিনগুলোতে সীমাই ছিলেন ড্রাইভার, সেলসম্যান, রিসেপশনিস্ট আর হিসেব রক্ষক। কম্পিউটার সারাক্ষণ চালু থাকতো যাতে কোনো কাস্টমার ফিরে না যায়। ফোনে কাস্টমারের সমস্যা শোনা থেকে শুরু করে ডেলিভারি দেওয়া সবটাই করতেন সীমা নিজেই। এই অদম্য জেদ আর সততার ফলেই ব্লিঙ্কিটের মতো বড় বড় কোম্পানি তার ক্লায়েন্ট হয়ে ওঠে। আর এভাবেই ধীরে ধীরে শুরু হয় ডিসিজি প্যাক্সের অগ্রগতি, যা আজ পরিণত হয়েছে 157 কোটি টাকার একটা বিশাল সংস্থায়। সীমা শুধু ব্যবসায় সাফল্যই পাননি, তিনি মানবিকতার একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনাকালে যখন সারা পৃথিবী থমকে গিয়েছিল এবং বড় বড় কোম্পানি কর্মী ছাঁটাই করছিল, সীমা তখন নিজের লোকসান মেনে নিয়েও কাউকেই চাকরি থেকে বের করেননি, বরং বিশেষ পাস জোগাড় করে জরুরি ওষুধ ও থার্মোমিটারের জন্য প্যাকেজিং সরবরাহ চালু রেখেছিলেন। আর্থিক সংকটের কারণে সাময়িকভাবে কর্মীদের বেতন কিছুটা কমালেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই টাকাও তিনি ফিরিয়ে দেন কর্মীদের। যে পরিবার একদিন মাত্র 170 টাকার জন্য সিলিং ফ্যান বিক্রি করতে বাধ্য হয়েছিল, আজ সেই পরিবারের মেয়ের সাফল্যের কথা দিল্লি থেকে দুবাই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সীমা বানসাল প্রমাণ করে দিয়েছেন সাফল্য মানে শুধুই ভাগ্য নয়, সাফল্যের জন্য সবচেয়ে বেশি দরকার জেদ, সততা আর বারবার পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর মানসিকতা। আপনিও কি সীমার মতো সমস্ত বাধা অতিক্রম করে বড় কিছু করার স্বপ্ন দেখেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের।